হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে একটা মানকচু বাটবো। মানকচুটাকে প্রথমে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ঘষে নেব মানকচুটাকে। দেখো, এই মেশিনের দ্বারা আমি মানকচুটাকে ভালো করে ঘষে নিচ্ছি। দেখো, আমি মানকচুটাকে ঘষে নিলাম। কতটা মানকচু হয়েছে দেখো। এই মানকচু যারা খেতে জানে না তারা এরকমভাবে খেলে খুবই অসাধারণ লাগে খেতে। গরম ভাতে তো খুবই ভালো লাগে। দেখো, এদিকে আমার শাশুড়ি মা নারকেল কুড়িয়ে দিচ্ছে আমাকে। মানকচু মানেই নারকেল কুড়ানো ছাড়া ভালো লাগে না। দেখো, মানকচুটাকে শিলনোড়ায় নিয়ে নিয়েছি। নারকেল, মানকচু, দুটো কাঁচা লঙ্কা আর একটু রসুন নিয়ে নিয়েছি। দেখো, আমার শাশুড়ি মা এদিকে মানকচুটাকে বাটছে। আস্তে আস্তে করে মানকচুটাকে একদম করে বাটতে হবে। এদিকে দেখো বাটা হয়ে গেছে। এবার আমি এদিকে লেবু নিয়ে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা তোমাদের বলে রাখি, এই মানকচু কিন্তু মিক্সিতেও বাটা যায়। আমি মিক্সিতে বাটিনি, আমি হাতে বেটেছি। হাতে বাটলে বেশি ভালো লাগে খেতে। এবার আমরা নুন নিয়ে নেব। আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট ও লাইক করো। তো আমি এখানে নুন নিয়ে নিচ্ছি। এবার আমরা নিয়ে নেবো সর্ষের তেল। সর্ষের তেলটা নিলাম এই জন্যই, সর্ষের তেলটাকে একটু সুন্দর কাঁচা গন্ধ আসে, ঝাঁঝালো ঝাঁঝালো টাইপের গন্ধ আসে। গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে। মানকচুটাকে এবার ভালোভাবে মেখে নিচ্ছি। দেখো, আমি ভালো সুন্দর করে মেখে নিচ্ছি। তোমরা যে যে এখনও জানো না মানকচু খেতে, তারা অবশ্যই বাড়িতে করে খেও। দুর্দান্ত লাগে গরম ভাতে খেতে। টাটা বন্ধুরা।